আইরিশ টিভিতে স্বাগতম। পরিকল্পিত চক্রান্তের শিকার চট্টগ্রামের সরকারি সিটি কলেজের ছাত্রদল শিবির মারামারি। আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আসলে মূল রাজনৈতিক দলের হাতিয়ার আর ট্রেনিং ক্যাম্প। ছাত্রদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির নামে ছাত্রদের শেখানো হচ্ছে গোলামি। সারা মিডিয়া ছাত্রদলের এই হামলাকে ছাত্রদল আর শিবিরের নিয়মিত মারামারির ফসল হিসাবে প্রমাণ করতে চাচ্ছে। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল, সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে, সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। ছাত্রদলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে। আমি কিছু জানি না, কালকে রাত থেকে নাকি ফেসবুকে ছোট ভাই বড় ভাই কি পোস্ট নিয়ে বেজার চলতেছে। আমার নাম মোহাম্মদ সিদ্দিকী রনি, আহ্বায়ক সিটি কলেজ ছাত্রদল। তো এর আগে গতকালকে এর আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ছেলেদের সাথে কিছু কমেন্টসে ফেসবুক পোস্টে খুব বাকবিতণ্ডা হয়, খুব বিশ্রী ভাষায়, নোংরা ভাষায়। তো সেটা আমরা দেখছি, দেখার পরে আমরা ক্যাম্পাসে আসছি, যে আসার পরে যে জিনিসগুলো করছে তার সাথে আমরা কথা বলবো, ঠিক আছে। এখন সে আসে নাই অন্য সংগঠনের দায়িত্বশীল যারা আমরা একজনকেই চিনি, প্রেসিডেন্ট মিসকাত, ও আসছে। ও আসার পরে আমাদের ছেলেরা খুবই আক্রমণাত্মক ছিল যে আপনি কেন আসছেন, যার সাথে আমাদের ঝামেলা, যে আমাদের গালি গালাজ করছে, দুবাই বলছে মা বাসীদের গালি দিছে, খুবই নোংরা। কি বলবো আপনাকে, ব্যাখ্যা করার মতো না। তো সে আসুক, ছাত্রদল শুরুরা বলছে, তো সে আসুক, আমরা তার সাথে কথা বলবো। তো সে আসে না, এক পর্যায়ে তাদেরকে বলছি তোমরা চলে যাও, তোমাদের কোনো কথা নাই, ওরা আসুক। তো জুনিয়র ছেলেরা বুঝাইতে ওরা কি করছে, নিজেদের মধ্যে লাগিয়ে গেছে, মারামারি সঙ্গে হাতাহাতি হয়ে গেছে। যার পর আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত ছিল, এক পর্যায়ে আমাদের কিছু ছেলেদের সাথে জুনিয়রদের সাথে ওদের সাথে হাতাহাতি হয়ে যায়, মারামারি হয়ে যায়। ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের ব্যানার, ফেস্টুন, গ্রাফিতি, পোস্টার ছিঁড়ে এবং মুছে ফেলে সেখানে অশালীন শব্দ লেখার কারণে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়। আর এই সোশ্যাল মিডিয়ার লেখালেখির জন্য ছাত্রদলের এই হামলা, যা আপনারা নিজেরাই শুনলেন। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপরে আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে, আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে, শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব, কোতোয়ালি থানা ছাত্রদলের প্রেসিডেন্ট জুয়েল রয়েছে, তারা কেউ এখানে যায় নাই। তারা শান্তিপূর্ণভাবে এই জায়গাটা শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে এসছে। তৎসময় আমরা দেখলাম জামাত শিবির বট বাহিনী যারা রয়েছে, গুন্ডা বাহিনী, সাদিক কাহিমদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করে রেখেছে, তাদের বট বাহিনীরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান থেকে তারা এখান থেকে পালিয়ে গিয়েছে। যদি কোনো পাল্টা হামলা আর কোনো ক্যাম্পাসে পরিচালনা করতে চাই বট বাহিনীরা, আমরা সেটা ছাত্রদল যারা আমরা বাইরে আছি, আমরা ক্যাম্পাসে ঢুকবো না, কিন্তু আমরা বাইরে থেকে সেই বহিরাগত বট বাহিনী সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করব। ছাত্রদল নিজেরা এবং বহিরাগতদের দিয়ে হামলা করে আবার পাল্টা হামলা না করার জন্য হুমকি দিচ্ছে। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের, ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিজ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্র সহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে।
ছাত্রদল শিবির কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে আর পুলিশ অন্যদের আটকিয়ে রাখে। যখন সবাই বাধা উপেক্ষা করে দৌড়ে যায়, পুলিশও তখন দৌড়ে ছাত্রদলকে নিরাপত্তা দিতে এগিয়ে যায়। জাতীয়তাবাদী পুলিশ দলের নিরাপত্তায় বিএনপির নিরাপদ হামলা। ব্যাপারটি শুধু একটি দেয়াল আঁকা নিয়ে নয়, দেয়াল লিখন ছিল ছাত্রদের উস্কানি নিয়ে গন্ডগোল শুরু করার উছিলা মাত্র। আওয়ামী লীগও ঠিক একই কায়দায় যে কোনোভাবে একটি সূত্র সৃষ্টি করে বিরোধী মতকে পুলিশ হেলমেট বাহিনী দিয়ে নেকড়ের মতো সবাই মিলে পরিকল্পিতভাবে আক্রমণ করত। এই হামলায় শুধু ছাত্রদল সেখানে ছিল না, ছিল হেলমেট বাহিনী, যুবদল, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বখাটে, খুনি, সন্ত্রাসী সহ উপস্থিত ছিল জাতীয়তাবাদী পুলিশ দল। ছাত্রদল পূর্ব পরিকল্পিতভাবে সিটি কলেজে বহিরাগত সন্ত্রাসী অস্ত্রসহ নিজেরা শিবিরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। ব্যাপারটা কখনোই একতরফা থাকেনি। শিবিরও হামলা করে, আক্রমণে অংশ নেয়। যেহেতু শিবির চক্রান্তের শিকার, তাই শিবিরের ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। আহত, পঙ্গু সহ অ্যারেস্ট হয়েছে শিবিরের অনেকে। ছাত্রদলের কেউ কেউ আহত হলেও পঙ্গু বা অ্যারেস্ট হয়নি কেউ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের ডিসি, এসি, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে হামলাকারী জামাত শিবির ভোট বাহিনীদের এদেরকে যদি আসতেছি আর কি। আমি একটু বাজারে গেছিলাম বাসা থেকে, আমি এখানে স্থানীয়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে একজন জিজ্ঞেস করতেছে আপনি এখানে কি করতেছেন। আমি দোকানে যাচ্ছি, আমার দোকানে এখানে পরে ওরা বলতেছে আপনি কাকে ইনফরমেশন করতেছে। তখন আমার মোবাইলে কল ছিল, একটা কল আসছিল। তো আমি বলছি না, আমার তো কারো কাছে কল করেনি, আমার কল আসছে, আমি কোনো রিসিভ করিনি। তখন আমার পরে দেখলাম আমার গায়ে হাত তুলছে, পরে দেখলাম আমার মানি ব্যাগ নিয়ে গেছে। এখন দেখলাম মানি ব্যাগ নেই, মানি ব্যাগটা সব নিয়ে গেছে। মোবাইল আছে, মোবাইল হাতে ছিল তো না। ওরা হচ্ছে তুই কে, এখানে কি জন্য আসছস, এই সেই জামা শিবির, তুই এরকম সেরকম এই টাইপের কথাবার্তা বলে। আমি তো স্টুডেন্ট না, যারা আমার উপর আক্রমণ করছে তারা স্টুডেন্ট না, কথা বলছেন। এরা হচ্ছে যে আমার মনে হয় এগুলি হচ্ছে যে বহিরাগত বিভিন্ন ধরনের মাছ টাছ নিয়ে এগুলি এখানে হয়তো হকার বা বিভিন্ন টাইপের বিভিন্ন এলাকা থেকে আগত কিছু মানুষ। এই চর্চা আমাদের দীর্ঘদিনের এবং আরও অনেক দিন এই চর্চা চলতে থাকবে। কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, যে যৌবনে বাঁধ ভাঙা স্বপ্ন নিয়ে আমাদের যুবকদের বিশ্বজয়ে এগিয়ে যাবার কথা, সেখানে আমাদের যুবকেরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে অপরাজনীতির শিক্ষায় ব্রেন ওয়াশ হয়ে বিকৃত মানসিকতার বিশ্বাসী হয়ে ওঠে, যেখানে মেধা নয় অনুকরণ, অনুসরণ আর দলের নেতাদের গোলামি দক্ষতা অর্জনের মাপকাঠি। প্রশ্ন আপনার কাছে, ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি হওয়া উচিত? আপনার উত্তরের অপেক্ষায়।